দেশের ডিজিটাল অ্যারেস্টের নামে লাগাতার প্রতারণার অভিযোগ বাড়ছে। শুধু তাই নয়, গোটা দেশ জুড়েই কার্যত সাইবার অপরাধের সংখ্যা বেড়ে চলেছে। এ রাজ্যেও তার থেকে বাদ নয়। এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মাঝে মধ্যেই উঠে আসছে সাইবার অপরাধের অভিযোগ। বিগত কয়েক মাসে রাজ্যের ক্রাইম বিভাগে একের পর এক অভিযোগ জমা পড়েছে। তারই মধ্যে বহু অভিযোগের নিষ্পত্তি করেছে পুলিশ। আর এবার সিবিআই অফিসার সেজে 4 দিন ধরে এক মহিলাকে ডিজিটালি আটক করে তার কাছ থেকে 27 লক্ষ টাকার জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। সিবিআই অফিসার সেজে 4 দিন ধরে এক মহিলাকে ডিজিটালি আটক করে তার কাছ থেকে 27 লক্ষ টাকার জালিয়াতির খবর প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় পুলিশ উত্তরপ্রদেশের কানপুর থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের নাম বিশাল সিং। জানা গিয়েছে, ভুক্তভোগী এপ্রিল মাসে বি গার্ডেন থানায় যান। তিনি পুলিশকে জানান যে তিনি সাইবার জালিয়াতির শিকার। সিবিআই অফিসার সেজে অপরাধী 15 থেকে 19 এপ্রিল পর্যন্ত তাকে ডিজিটালি গ্রেপ্তার করে এবং অনলাইনের মাধ্যমে তার কাছ থেকে ধাপে ধাপে 27 লক্ষ টাকা হাতিয়ে নেয়। আর এই 4 দিন ধরে তার মোবাইলের ভিডিও কল চালু ছিল। পুলিশ বিষয়টি সাইবার পুলিশ স্টেশনে জানায়। অভিযোগ দায়েরের পর ঘটনার তদন্ত শুরু করা হয় এবং গোটা ঘটনার জন্য পুলিশ একটি দল গঠন করে। যে অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করা হয়েছিল তার অনুসন্ধান করা হয়। এরপর সেই সূত্র ধরে পুলিশ দলটি কানপুরে পৌঁছয়। সেখান থেকে অভিযুক্ত বিশাল সিংকে হাতে নাতে গ্রেপ্তার করে। ডিসিপি নর্থ বিশপ সরকার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, অভিযুক্তকে 8 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 27 লক্ষ টাকার মধ্যে 6.5 লক্ষ টাকা বিশালের অ্যাকাউন্টে জমা পড়েছে। বিশালে এই ঘটনার মূল চক্রী ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে অন্য অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। কি বলছেন ডিসিপি নর্থ বিশপ সরকার, শুনবো। আজকে আমরা এখানে মোট দুটো কেস নিয়ে ব্রিফ করব। এই দুটো কেসের মধ্যে প্রথম কেস আমরা যেটা ব্রিফ করব, এটা কেসটা অ্যাকচুয়ালি হয়েছিল আমাদের যে এজেসি বোস বি গার্ডেন পিএস আছে, সেই এজেসি বোস বি গার্ডেন থানায়। তারপর কেসটার গ্র্যাভিটি বুঝে এটা আমরা আমাদের যে স্পেশালাইজ সাইবার থানা আছে, সেই সাইবার থানায় আমরা কেসটা ট্রান্সফার করি। এটা যেটা আছে, এটা একটা ডিজিটাল অ্যারেস্টের কেস আছে। আমরা এর আগেও ডিজিটাল অ্যারেস্টের কেসে অ্যারেস্ট করেছি আর অ্যারেস্ট করে প্রেস ব্রিফ করেছি। ব্রিফ করার মূল কারণ যেটা, সেটা হচ্ছে আপনাদের মাধ্যমে আরেকটু সচেতনতা করা। তো এইটা যে কেসটা আছে, সেটা হচ্ছে যে একজন ভিকটিম মহিলা। এক্ষেত্রে ভিকটিম প্রায় 4 দিন ধরে 15 এপ্রিল থেকে শুরু করে 19 এপ্রিল 4 দিন ধরে উনি সোকল্ড ডিজিটালি অ্যারেস্টেড ছিলেন। ওপারে যিনি ফ্রডস্টার যে ছিল আর কি, সে নিজেকে সিবিআই অফিসার বলে পরিচয় দেয় এবং একে ডিজিটালি অ্যারেস্ট করে রাখে। তারপর কোটাক মাহিন্দ্রা ব্যাংকের একটা অ্যাকাউন্ট দেয় এবং সেই অ্যাকাউন্টে ফাইনালি এই মেয়েটা প্রায় 27 লাখ টাকা উনি দিয়ে দেন যে ভিকটিম আছেন। তো এই 27 লাখ টাকার মধ্যে তারপরে 4 দিন বাদে যখন এই অ্যারেস্টের প্রসিডিওর শেষ হয়, ভিকটিম বুঝতে পারেন যে ইনি প্রতারিত হয়েছেন। ইনি এজেসি বোস বি গার্ডেন থানায় যান। ইমিডিয়েটলি এফআইআর করা হয় এবং তারপর গ্র্যাভিটি বুঝে এটা সাইবার ক্রাইম থানায় আমরা ট্রান্সফার করি। অলরেডি আমরা এই কেসে 2 লাখ টাকা মতো আমরা রিফান্ড করতে পেরেছি ভিকটিমকে। আর তারপরে বাকি আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে শুধু রিফান্ড না, ইনভেস্টিগেশনের দিকে জোর দেওয়া এবং যে টিমটা আছে সেই টিমটাকে আমরা ক্র্যাক করার চেষ্টা করছিলাম। তো সেটা করতে গিয়ে আমরা উত্তরপ্রদেশের কানপুর থেকে আমরা একজনকে অ্যারেস্ট করি। এর নাম হচ্ছে বিশাল সিং। 28 বছর বয়স। তো বিশালের একটা গ্রুপ আছে, সেই গ্রুপটাকে আমরা এখন অবধি বাকি আর কাউকে আমরা অ্যারেস্ট করতে পারিনি। বিশালকে এনে আমরা মোট 8 দিনের পিসি পেয়েছি। এই পিসি পিরিয়ডে আমরা চেষ্টা করব বাকি নামগুলো নেওয়ার। বাট বিশাল স্বীকার করেছে যে ওই বেসিক্যালি এই গ্রুপের মাথা আছে। আমরা এবার বিশালকে ধরে বিশালকে ওর থেকে লিড নিয়ে বাকিদের ধরার চেষ্টা করব। আর বিশাল শুধু যে এই ক্রাইমটা করেছে তাই না, ওর ডিরেক্ট বেনিফিশিয়ারিও বটে। ডিরেক্ট বেনিফিশিয়ারি মানে ওর অ্যাকাউন্টেই প্রায় 6,65,000 টাকা গেছে। এই যে এন্টায়ার যে টাকাটা আছে, এই এন্টায়ার টাকাটা ওদের যারা যতজন গ্যাং মেম্বার আছে সবার মধ্যে ভাগ করে নিয়েছে। তার মধ্যে বিশাল ভাগ পেয়েছে 6,65,000। তার মধ্যে কিছু টাকাও অন্যান্য কোনো অ্যাকাউন্টে সাইফন করেছে, বাট মোস্টলি কিন্তু আমরা যেহেতু বিশালকে পেয়ে গেছি, আমরা এখন এটা রিকভারি করতে পারবো। তো
এটাই আছে আমাদের প্রথম কেস, যেটা ডিজিটাল আছে মোডাস অপারেন্ডি। এখানে আমরা একজনকে অ্যারেস্ট করতে পেরেছি। বিশালকে ধরা হয়েছে এই গতকাল, আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে, 8 দিনের পিসি পেয়েছে। ওকে উত্তরপ্রদেশে ধরা হয়েছে কানপুর থেকে, থানার নাম হচ্ছে গোয়ালতলি। না, এখনো আমরা সেরকম কিছু পাইনি। কত লেখাপড়া করেছে বা কেন এই ধরনের কাজ করতে? এই তো আস্তে আস্তে জিজ্ঞাসাবাদ করে, মানে ওকে জাস্ট ট্রানজিট রিমান্ডে পাওয়া হয়েছে, আমরা এনেছি, জাস্ট এনে আজকে সকালবেলাই প্রডিউস করেছি। এখানে এই মহিলার সঙ্গে কিভাবে উনি যোগাযোগটা করেন, মানে উত্তরপ্রদেশের বাসিন্দা, কানেকশনটা কিভাবে? কন্ট্যাক্ট ইনিশিয়াল কানেকশন ভায়া হোয়াটসঅ্যাপ হয়, তারপর ভিডিও কল করে ওনাকে মানে নিজেকে সিবিআই অফিসার হিসেবে পরিচয় দেখিয়ে ডিজিটালি অ্যারেস্ট করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নাগরিক বৃন্দদের আরও সচেতন হওয়ার বার্তা দেওয়া হয়েছে। ডিফারেন্ট জিনিসের কাজ আছে, এটা ঠিক আছে। দেশের ডিজিটাল অ্যারেস্টের নামে লাগাতার প্রতারণার অভিযোগ বাড়ছে। শুধু দেশ নয়, গোটা রাজ্য এবং বিভিন্ন জায়গা থেকে বারবার এমন খবর সামনে আসছে। আর এ রাজ্যে এবারে এমন একটি ঘটনা ঘটল যা একেবারে চমকে দেওয়ার মতো। বিগত কয়েক মাসে রাজ্যের ক্রাইম বিভাগে একের পর এক অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে বহু অভিযোগের নিষ্পত্তি হলেও এবার সিবিআই অফিসার সেজে 4 দিন ধরে এক মহিলাকে ডিজিটালি আটক করে রেখে তার কাছ থেকে 27 লক্ষ টাকা জালিয়াতি করা হয়েছে, এমন অভিযোগ সামনে এলো। কি বলছেন পুলিশ, শুনবো। আজকে আমরা এখানে মোট 2টো কেস নিয়ে ব্রিফ করব। এই 2টো কেসের মধ্যে প্রথম কেস আমরা যেটা ব্রিফ করব, এটা কেসটা অ্যাকচুয়ালি হয়েছিল আমাদের যে এজেসি বোস বি গার্ডেন পিএস আছে, সেই এজেসি বোস বি গার্ডেন থানায়। তারপর কেসটার গ্র্যাভিটি বুঝে এটা আমরা আমাদের যে স্পেশালাইজ সাইবার থানা আছে, সেই সাইবার থানায় আমরা কেসটা ট্রান্সফার করি। এটা যেটা আছে, এটা একটা ডিজিটাল অ্যারেস্টের কেস আছে। আমরা এর আগেও ডিজিটাল অ্যারেস্টের কেসে অ্যারেস্ট করেছি আর অ্যারেস্ট করে প্রেস ব্রিফ করেছি। ব্রিফ করার মূল কারণ যেটা, সেটা হচ্ছে আপনাদের মাধ্যমে আরেকটু সচেতনতা করা। তো এইটা যে কেসটা আছে, সেটা হচ্ছে যে একজন ভিকটিম মহিলা, এক্ষেত্রে ভিকটিম প্রায় 4 দিন ধরে 15th এপ্রিল থেকে শুরু করে 19th এপ্রিল 4 দিন ধরে উনি সোকল্ড ডিজিটালি অ্যারেস্টেড ছিলেন। ওপারে যিনি ফ্রডস্টার যে ছিল আর কি, সে নিজেকে সিবিআই অফিসার বলে পরিচয় দেয় এবং একে ডিজিটালি অ্যারেস্ট করে রাখে। তারপর কোটাক মাহিন্দ্রা ব্যাংকের একটা অ্যাকাউন্ট দেয় এবং সেই অ্যাকাউন্টে ফাইনালি এই মেয়েটা প্রায় 27 লাখ টাকা উনি দিয়ে দেন যে ভিকটিম আছেন। তো এই 27 লাখ টাকার মধ্যে তারপরে 4 দিন বাদে যখন এই অ্যারেস্টের প্রসিডিওর শেষ হয়, ভিকটিম বুঝতে পারেন যে ইনি প্রতারিত হয়েছেন। ইনি এজেসি বোস বি গার্ডেন থানায় যান, ইমিডিয়েটলি এফআইআর করা হয় এবং তারপর গ্র্যাভিটি বুঝে এটা সাইবার ক্রাইম থানায় আমরা ট্রান্সফার করি। অলরেডি আমরা এই কেসে 2 লাখ টাকা মতো আমরা রিফান্ড করতে পেরেছি ভিকটিমকে। আর তারপরে বাকি আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে শুধু রিফান্ড না, ইনভেস্টিগেশনের দিকে জোর দেওয়া এবং যে টিমটা আছে সেই টিমটাকে আমরা ক্র্যাক করার চেষ্টা করছিলাম। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।